আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আমরা একটা গাছ-গাছালি দিয়ে একটা ওষুধ দেখাবো। একটা গাছ-গাছালি দিয়ে কীভাবে তৈরি করা হয় বা কী করলে কী করা হয়, কবিরাজি মাধ্যমে চিকিৎসা কী হয়, আজকে আপনাদেরকে আমি এটা বলবো। রোগটা হচ্ছে কী রোগ সেটাও বলে দেব। যাদের পা ফুলে গেছে, পানি জমে, অনেক সময় অনেক চিকিৎসা করতেছে, ওষুধ খাইতেছে, পানি জমছে, আবার পানি কমে যায়, ওষুধ খেলে আবার পানি জমে, তাদের জন্য গাছ গাছালির মাধ্যমে আল্লাহ পাক কি দিয়ে দিছে গাছের মধ্যে আজকে দেখাবো। কিভাবে এই পায়ে পানি জমলে পানি কমে দেখাবো। এই দেখেন গাছটা আমি দেখাইতেছি। এই যে একটা গাছ, আপনারা কি বলে চেনেন তা জানি না, আমরা এটারে সোনালি সোনালি লতা বলি। এটা সোনালি লতা বলি। এটা গাছের উপরে হয়। এটা এটা মাটির সাথে কোনো কানেক্ট নাই। এটা শুধু গাছের উপরে বায়া, গাছ থেকে এটা চলাফেরা করে। এটা খাওয়া খাদ্য এক গাছ থেকে আর এক গাছে নেয়। আপনারা তো চিনছেন এটা কি। আর একটা জিনিস আমি বলছি, কিছু নিয়ম কারণ আছে, এটা বলে দেব। এই যে একটা গাছ, এই যে এটারে আমরা বিন্যাথক বলি, বিন্যা বলি। আপনারা কি বলেন তা জানি না। এটা কেউ বলে বিন্যা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। কেউ বলে ভুট্টা, আমরা বিন্যাই বলি। এই গাছের এই গাছের শনিবারের দিন 1 ইঞ্চি পরিমাণ শিকড় উঠাইবে সকালবেলা, শনিবার বা মঙ্গলবার। যাইন যে ধর্মের হন, আল্লাহ রসুলের নাম নিয়ে যাইন যে ধর্মের হন, বিসমিল্লাহ বলিয়ে একটা শিকড় উঠাইবেন। আর যদি কেউ গুরু ভক্ত হন, গুরুর নাম নিয়ে উঠাইবেন। 1 ইঞ্চি শিকড় নেবেন। আর এই যে নিমগনতা, এটাও একই পদ্ধতিতে উঠাইবেন, শনিবারে বা মঙ্গলবারে একই দিনে দুটা উঠাবেন। এটা নেবেন 1 ইঞ্চি। এই যে এই বিন্যা শিকড় নেবেন 1 ইঞ্চি পরিমাণ। পুরো গাছটা উঠানোর দরকার নাই, গাছটা মারা যাবে। উঠে এই দুটো একত্র করে যে কোনো মাদুলিতে ভইয়া বা এমনি কাগজ পেঁচাইয়া এটা যে পায়ে পানি জমছে এই পায়ে বাঁধে দিবেন। আল্লাহ রহমতে, মানে আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহ যদি চায়, আল্লাহ দেখবেন গা মাফ করে দিছে আপনার করে। ঠিক আছে, আপনার আমাদের জিনিসটা তো বুঝছেন আমি কিভাবে কি বলছি, কিন্তু নিয়ম কারণ অনুযায়ী কাজ করবেন, তাহলে এই কাজের রেজাল্ট পাইবেন। ঠিক আছে, যদি না করেন এটা রেজাল্ট, তাহলে আমরা বলতে পারবো না। এর নিয়ম কারণে কাজ করবেন, ইনশাল্লাহ মনে করেন যে কাজ আল্লাহর রহমতে ভালো পাইবেন।